ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালামের। এরপর জানিয়ে দিব কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মানুষের কাঁধে চেপে বসতে না পারে বললেন তারেক রহমান। এদিকে আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স বললেন রাশেদ প্রধান। আরো জানিয়ে দিব হাসিনার মতোই ৭১ নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব বলেছেন তাজউদ্দিন কন্যা শারমিন। সর্বশেষ জানিয়ে দিব রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালামের। দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। আব্দুস সালাম আজাদ বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকা অবস্থায় গণতন্ত্র হরণ করে দেশের মানুষকে নির্যাতন করেছিল, রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে জনগণের অধিকার হরণ করেছিল। জুলাই আগস্টে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছিল। তিনি আরো বলেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি দেশের মধ্যে আইন শৃঙ্খলা ঠিক করতে না পারে তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়াক। বর্তমানে দেশের যে অবস্থা তাতে দেশের জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে। যদি অতি দ্রুত নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে তাহলে আওয়ামী দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন দাবি করে বিএনপির এ নেতা বলেন, প্রতিদিন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও না কোথাও খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজির মতন ঘটনা ঘটছে। দেশের নারী সমাজ আজ কোথাও নিরাপদ না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, কারণ দেশের জনগণ এখন নির্বাচনমুখী। কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মানুষের কাঁধে চেপে বসতে না পারে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্ন মত থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। ঐক্যে জোর দিয়ে তারেক রহমান বলেন, এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, আমাদের রাজনৈতিক ভিন্নমত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, তা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। তারেক রহমান বলেন, আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্য ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্য বজায় রেখে, এই ঐক্য ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন সংস্কার শেষ হবে, তারপর নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও মুখপাত্র জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ আরো অনেকে বক্তব্য দেন। আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ বিগত 16 বছর মজলুমদের হত্যা করেছে, গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, দেশের অর্থ পাচার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিবস্ত্র করে ভারতের কদর রাজ্য বানাতে চেয়েছে। সেই আওয়ামী লীগ আবার নতুন করে কোন রাজনীতি করতে চায়। আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগের ব্যাপারে জনগণের জিরো টলারেন্স।
রোববার 23 মার্চ সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে যুবজাগপা আয়োজিত 23 মার্চ 1971 পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন স্মরণে পরাধীনতা ভেঙে স্বাধীনতাই শফিউল আলম প্রধানের ইতিহাস শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসিনার মতোই 71-এ নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার মতোই 71-এর 25 মার্চ শেখ মুজিবুর রহমান নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে শারমিন আহমদ বলেন, 25 মার্চ গ্রেফতার হওয়ার আগে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে শেখ মুজিব পালিয়ে গেলেন। সেই রাতে তিনি তাজউদ্দিন আহমেদকে বলে গেলেন, নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি, এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলো পাওয়া যাবে। তিনি বলেন, এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস। শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন। তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো। শুধু তাই নয়, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকু দিলেন না। শারমিন আহমেদ আরো বলেন, সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবের অনেক তর্ক বিতর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, মুজিব ভাই, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে যুদ্ধের মুখে জাতিকে ফেলে নেতা ধরা দিয়েছেন। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না। কিন্তু বাবার এসব কথা শুনে উনি শুধু বললেন, তোমরা যা করার করবে। তখন বাবা বলেছিলেন, আপনি কি কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে আপনার পরে চেইন অব কমান্ড কি হবে? তিনি বলেন, যার ফলে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আছে। এবং ওই রাতে আমার বাবা যখন উদভ্রান্তের মতো এদিক ওদিক পাইচারি করছিলেন তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে বললেন, তাজউদ্দিন ভাই, আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম, কিন্তু তিনি আসবেন না। উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেফতার হওয়ার জন্য রেডি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চাপা দেয়া হয়েছে দাবি করে তাজউদ্দিন কন্যা বলেন, এমন অনেক কথা আছে যেগুলো বের হয়ে আসবে বলে মুক্তিযুদ্ধের ইতিহাস চাপা দিয়ে রাখা হয়েছিল এতকাল। এ কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিয়ে তারা লাফ দিয়ে ওই 7 মার্চ 26 মার্চ করে ওনারা চলে গেলেন 72-এর দিকে। এটা তো ভয়াবহ। ইন্নানিল্লাহ। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লাল। নিখোঁজের একদিন পর ওই বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে টেকনাফ 0 পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়েছে।